দেখলো তো চলো গাইস, ও যখন স্কুল থেকে বার হয় না, যখন স্কুল থেকে বার হয় তখন ওর মুডটা যেন একদম মন মোড়া হয়ে থাকে, মনে হয় জুলি একটা মেয়ে। উপরে গেল কাপড় শুকাইতে, আমি ভাবলাম যে আমি একটু প্লেটের মধ্যে নিয়ে খাই। হে গাইস, গুড মর্নিং হ্যাঁ ওয়েলকাম মাই নিউ ব্লগ। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই সকাল সকাল উঠা আগে আমি সাইডে যাচ্ছি না, আজকে রুমের মধ্যে আছি। আর বাইরে তো বৃষ্টি দেখ কন্টিনিউ চালুই থাকে এখানে বৃষ্টি, মানে বৃষ্টি আর কমে না, চলছে এই বৃষ্টি কন্টিনিউ। তো অবস্থা তো ঋষিকে স্কুলের মধ্যে রেখে আসি সকালবেলা, তাই তো নাকি? চলো তো চলো গেস ঋষিকে রেখে আসি। আর তাছাড়া সাইডের মধ্যে যেসব প্রসেস সব ফোনের মধ্যে আজকে হ্যান্ডেল করতে থাকি। তো একটু পর আমার ফোন চালিয়ে বলো না। আর চল ফির দেখাচ্ছে চলো স্কুলের মধ্যে সব বাচ্চাগুলো দেখি। চলো রাখি, তারপরে যাই ঘরে। হ্যাঁ ঠিক আছে। তো ফাইনালি আমার ল্যাপটপের ভিতরে না আরশোলার ভিতরে গেছিল। পরিষ্কার না, আপনা আপনি ছোট কোথায় গেল দেখাই যাচ্ছে না। যাই ঠিক আছে। তো ফাইনালি আমরা ঘরে চলে এসেছি। ঋষিকে রাইখা তো আমরা চা খাই, তুমি চা খেয়ে নিই। কারণ সকালে কি হয়েছিল, দুধ ছিল না, ওই জন্য চা খাওয়া হয়নি। ইলেকট্রিক কাজ আছে, সেই কাজটা তো দেখুন ব্যাপারটা। চলো চা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা আছে। তো গাইস কথা হচ্ছে কি, আমি স্কুটি নিয়ে আসছিলাম, এত হাওয়া স্কুটিটা নিয়ে আসতে পারলাম না। তো রাস্তার মধ্যে পিছনে এক জায়গায় দাঁড় করে রেখে আমি হাইটে ঋষুকে নিতে যাচ্ছি। ও রেনকোট নিয়ে আসি, হাইটে যেতে লাগে, নাহলে হাওয়াতে না ছাতা পাতা সহ উড়ে যাবো। আর ছাতাটা বড় ছাতাটা, এই জন্য সমস্যা। এই জন্য ভাবলাম না হাইটে আইসে ওকে নিয়ে যাই। তো চলো ঋষিক স্কুলে এসে গেছে, আমি ওকে নেই, তারপরে ঘরে যাই, তাই না? আর আমি টুপি আনতে ভুলে গেছি, টাকলা মাথা নিয়ে আসি। চলো দেখাচ্ছে। তো গাইস ঋষিকে আমি স্কুল থেকে নিয়ে নিছি, এখন হাঁটু করে যাচ্ছি দুইজনে। এই যে ঋষু, হে আমু, দেখলো তো চলো গাইস, ও যখন স্কুল থেকে বার হয় না, যখন স্কুল থেকে বার হয় তখন ওর মুডটা যেন একদম মন মোড়া হয়ে থাকে, মনে হয় জুলি একটা মেয়ে। আর বাড়িতে গেলে প্রচুর পরিশ্রী করে। দেখো জুলি আম্মু, আচ্ছা টিচার তোমাকে ঘরে ড্রয়িং করতে দিছে? আচ্ছা ঠিক আছে, ঘরে গিয়ে ড্রয়িং করো এখন। তো চলো গাইস ঘরে যাওয়া যাবে। তো ফাইনালি আমরা ঘরে চলে এসেছি। হ্যাঁ যে ঋষু ওকে টিচার ড্রয়িং করতে দিচ্ছে, ওটা এরকম ভাবে ড্রয়িং করে, এই না ভালো করে ড্রয়িং করে, এরকম কাটসেট করে ড্রয়িং করে নিয়েছে। সিন দিছে আমার সুন্দর। হ্যাঁ এই যে ড্রয়িং করতে দিছে, এই কালারিং। ওকে চলো তাহলে দেখা হচ্ছে পরে। তো গাইস দুপুরবেলা রুমা বানিয়েছিল খিচুড়ি, তো ওরা উপরে গেল কাপড় শুকাইতে, আমি ভাবলাম যে আমি একটু প্লেটের মধ্যে নিয়ে খাই। ওরা আসলে এখন খাবো, আমাকে খিদে লাগছে বলা। তো গাইস চলো খিচুড়ি কিনে, আর সাথে একটা আমি মুভি লাগাইছিলাম। তো চলো খিচুড়ি খাওয়া যাক। হ্যাঁ গাইস, তো আমি একটু যাচ্ছি মার্কেটের মধ্যে, আমি আর রুমা, কারণ এখন হচ্ছে 5টা করিবন বাচ্চা, ঋষুকে টিউশনের মধ্যে রুমা রাইকে আসলো। তো দুজনে যাচ্ছে আমার মার্কেট মধ্যে। বৃষ্টি তো এখানে থামে না, কন্টিনিউ চলছে। কি আর এই যে আমার স্কুটিটা বৃষ্টিতে ভিজে একদম ওর অবস্থাটা কেরাসিন হয়ে গেছে, জানো না? কেরাসিন বলতে একদম কেরাসিন। তো কি তার বাকি যেটা হচ্ছে সাইটের প্রসেস ওগুলো সব আর সারাদিনে ফোনের মধ্যে একদম পরিষ্কার। তো কি এরকম ব্যাপার। তো চলো ফির এখন যাচ্ছি মার্কেট মধ্যে। একটা জিনিস জানতো, মানে আমাদের কাছে কম্বল আছে, কম্বলটা কি এখন বৃষ্টির দিনে না, তো সেটা ধুলে আমাদের কাছে মানে গায়ে দেওয়ার মতো আরও আছে কম্বল, কিন্তু সেগুলো হচ্ছে ছোটো ছোটো। তো ওই জন্য একটা কম্বল নিয়ে এসে আসি, তাই না? চলো কি মার্কেটে উঠে যাই।
এই গেস একটা কথা তোমাদের আমি বলতে না ভুলে গেছি। কথাটা হচ্ছে কি বলতো, মানে কি যখন আমরা মার্কেটের মধ্যে গেছিলাম ওবার আমি ব্ল্যাঙ্কেট নিতে, তো ব্ল্যাঙ্কেট তো নিয়ে নিয়েছিলাম কিন্তু মোবাইলের মধ্যে চার্জ শোধ করতে পারি। আর এখন আমি ডাইরেক্ট সবজির মধ্যে চলে এসেছি। আমি আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছ, যাকে বলা হয় এখানকার ভাষায় আমি ভুলে গেছি কী বলা হয়, চিংড়ি মাছ। তো ওয়াও, আমার চিংড়ি মাছের টমেটো দিয়ে চাটনি যেটা বলা হয় সেটা আমার প্রচুর ফেভারিট। আর এটা আমি বানাচ্ছি, রুমার বানালে আমার মন মতন হয় না, বুঝতে পারছো? মানে একটা মনের যে একটা নিজের মনের যে আশাটা যে না এই সবজিটা এরকম হবে, সেরকম হয় না। ওই জন্য আমিই বানাচ্ছি আর এই সবজিটা। তো শুধু চিংড়ি মাছের সবজি আর দিনের কিছু আমাদের ফ্রাই ভাজা টাজা আছে, তো সেসব হবে। আর মোবাইলের মধ্যে চার্জ ছিল না, আর আমার চার্জারটা কিছু প্রবলেম, কালকে আমার একটা নতুন চার্জার নিতে লাগবে। মানে এখন শুধু 13 মানে 13% শুধু চার্জ হয়েছে, তো সেই চার্জটা দিয়ে আমি এখন কাজ চালাচ্ছি। তো চলো এরকম ব্যাপার। বাকি রিশু বই পড়ছে, রিশু ওর যে স্কুল যেসব প্রসেস ড্রয়িং বাগেরা বাকি যেটা হোমওয়ার্ক বাগেরা দেয় সেসব করছে রিশু এখন। তো চলো দেখা যাচ্ছে। Hey guys. Hey guys, তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। তো আজকে ব্লগটা আমি এখান পর্যন্ত অ্যাড করতেছি, কারণ কালকে সকালবেলা আমি সাইটের মধ্যে যাবো। তো কালকে অনেক দূরের সাইটে যাওয়ার দরকার, কারণ যে আমার নতুন সাইটটা বলছিলাম সেই সাইটের মধ্যে লোক আজকে কিছু আসে, কালকে অবশ্যই সকালবেলা যেতে হবে। তো ব্লগটা এখানে অ্যাড করতেছি, কালকে সকালবেলা রয়েছে যাইতে হবে। তার জন্য টাটা বলবো, গুড নাইট অ্যান্ড সি টু। আর ঋষি লোক সবাই ঘুমিয়ে গেছে, আমি এবার চলো।